কিছু কিছু না পাওয়ার গল্প এমনও থাকে যে গল্পগুলো শেষ হবার পর মনের ভিতর এক আলাদা প্রশান্তি কাজ করে। বারবার আঘাত পেয়ে হারিয়ে যাওয়া হৃদয় যখন পুনরায় নিজের অস্তিত্ব খুঁজে পায়, তখন বাস্তবেই এই মুভিগুলো দর্শকদের মনে এক আলাদা ভালো লাগা রেখে যায়। গাইস, আমি প্রমিস করে বলতে পারি, তুমি লাভ স্টোরি টাইপের মুভি পছন্দ করো কিংবা নাই করো, তবে এই লাভ স্টোরি মুভিটি তোমার ভালো লাগতে বাধ্য। কিভাবে একজন বেকার ছেলে নিজের ভালোবাসাকে হারিয়ে নিজেকে তৈরি করে ফেলে একজন সফল বিজনেসম্যান রূপে, সেটাই দেখতে পাবো আমাদের আজকের মুভির গল্পে। আমি আশা রাখছি এই গল্পটি তোমাদের সবার হৃদয় ছুঁয়ে যাবে। তো বলছিলাম 2024 সালে মুক্তি পাওয়া লাভার মুভিটির কথা। আইএমডিবিতে রেটিং রয়েছে 7/10 অ্যান্ড এই মুভিতে আমার পার্সোনাল রেটিং 7.5/10। তো বন্ধুরা, আর কথা না বাড়ি, তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের মুভির গল্প। মুভির শুরুতেই একদল তরুণ তরুণীকে সমুদ্রের তীরে এনজয় করতে দেখা যায়। এরা সবাই একই অফিসে জব করে। ভিকি নামের এই ছেলেটির আজ জবের শেষ দিন, তাই বাকিরা ভিকির জবের শেষ দিনটাকে এনজয়েবল করার জন্য তাকে নিয়ে এখানে ঘুরতে এসেছে। তো এর কিছুক্ষণ পরে সব ফ্রেন্ডসরা মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমসটি খেলছিল। এদের মধ্যে এই মেয়েটির নাম দিব্যা। সে এই মুভির মেইন ক্যারেক্টারদের মধ্যে একজন, আর বাকিরা হলো রামিয়া, আইসু অ্যান্ড ভিকি। এদের ব্যাপারে পরে জানা যাবে। তো এখন গেমসটি খেলার এক পর্যায়ে দিব্যার টার্ন আসে। দিব্যা গেমসটি প্লে করলে সেখানে তার জীবনের প্রথম প্রেম কিভাবে ঘটেছিল সেই ব্যাপারে জানতে চাওয়া হয়। দিব্যা প্রথমে বলতে না চাইলেও সবাই অনেক জোর করলে সে এবারে তার প্রথম ভালোবাসার গল্প বলতে শুরু করে। দিব্যা বলে, কলেজে আমি যখন দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলাম, তখন কলেজের এক কালচারাল প্রোগ্রামে আমি তাকে প্রথম দেখেছিলাম। তার নাম হলো অরুণ। জলপাই রঙের শার্ট, কালো জিন্স আর হোয়াইট স্নিকার্স পরা সেই ছেলেটি আমার মন জয় করে নিয়েছিল। সেদিন সেই প্রোগ্রামে সে বিজয় সেতুপতির কণ্ঠে একটা মিমিক্রি বলেছিল, আর সেটা এতটাই সুন্দর ছিল যে সেই প্রতিযোগিতায় অরুণ প্রথম হয়েছিল। তার সিম্পল স্টাইল আর বলার ধরন সবার মতো আমাকেও মুগ্ধ করে ফেলে। সেদিনের পর থেকে প্রতিদিনই আমি অরুণকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। তবে অরুণ নিজেও এই ব্যাপারটি লক্ষ্য করেছিল। আমার প্রতি তারও ভালো লাগা থাকায় আমরা খুব তাড়াতাড়ি একে অপরের বন্ধু হয়ে গেলাম। আর এরপর থেকে আমরা একসাথে ঘুরতাম, আড্ডা দিতাম, কলেজ লাইফটা বেশ এনজয় করে কাটিয়ে দিচ্ছিলাম। আর এরপর যখন আমার 21তম জন্মদিন চলে আসে, সেদিন অরুণ আমার জন্য 21 ধরনের গিফট আর একটা কার্ড পাঠিয়েছিল। সেখানে অরুণ লিখেছিল, আমার স্ত্রীকে জানাই 21তম জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা। এভাবে আমাদের ভালোবাসার শুরুটা হয়। আর দেখতে দেখতে এখন আমরা আমাদের ভালোবাসার 6টি বছর পার করলাম। দিবার নিজের লাভ স্টোরি বলা শেষ না হতেই এখন তার ফোনে অরুণের কল আসে। দিবা কল রিসিভ করলে ওপাশ থেকে অরুণ দিবার লোকেশন জানতে চায়। দিবা অরুণকে জানায় সে তার এক বান্ধবীর বাসায় একটা প্রোগ্রামে এসেছে, সে তাকে পরে কল করে এই ব্যাপারে জানাবে। আর এখন দিবার থেকে এমন মিথ্যা শুনে অরুণ বলে, তোমার বান্ধবীর বাসা নিশ্চয়ই সমুদ্রের পারে, তাই না? এখনই আমাকে তোমার লাইভ লোকেশন পাঠাও, আমি তোমার সাথে এখনই দেখা করতে চাই। হঠাৎ অরুণের মুখ থেকে এমন কথা শুনে দিবার সন্দেহ হয়, হয়তো অরুণ তার এখানে ঘুরতে আসার ব্যাপারে আগেই জেনে গিয়েছে। এই অবস্থায় দিব্যা অরুণকে সামলে নেয়ার অনেক চেষ্টা করে, কিন্তু অরুণ দিব্যার কোনো কথাই বিশ্বাস করছিল না। বরং সে এর জন্য দিব্যাকে অনেক বকাবকি করে, যেটা সহ্য করতে না পেরে এখন দিব্যা অরুণের ফোন কেটে দিয়ে তাকে ইগনোর করতে শুরু করে। হঠাৎ দিব্যার এমন ব্যবহারে অরুণ এখন রাগে পাগলের মতো হয়ে গিয়েছে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে এখন তার মায়ের স্কুটারটি নিয়ে বেরিয়ে পড়ে দিব্যার খোঁজে। তবে দেখা যায় পথিমধ্যে হঠাৎ তার স্কুটারের টায়ার পাংচার হয়ে গিয়েছে। কিন্তু তাতে কি হবে, তাকে তো আর যেভাবেই হোক দিবার কাছে পৌঁছাতেই হবে। তাই সে এখন তার বন্ধু বিশ্বকে কল করে তার বাইক নিয়ে আসতে বলে। বিশ্ব চলে আসলে সে এখন তার বাইক নিয়ে ফুল স্পিডে ছুটতে থাকে দিব্যার খোঁজে। বিশ্ব বলে, আরে ভাই কোথায় যাচ্ছিস, তোর স্কুটারটির কি হবে, সেটা তো ফেলে গেলি। অরুণ বলে, আরে রাখ তো তোর স্কুটার। ওইদিকে দিব্যা আমাকে মিথ্যা বলে ভিকির সাথে ঘুরে বেড়াচ্ছে, আর তুই আসিস তোর স্কুটার নিয়ে। অরুণের এমন খতরনাক রূপ দেখে বিশ্ব বুঝতে পারে একে এখন থামাতে না পারলে সে আজ নিশ্চিত কোনো এক অঘটন ঘটিয়েই ছাড়বে। তো এই জন্য বিশ্ব এখন অরুণকে উল্টোপাল্টা বুঝিয়ে মাথা ঠান্ডা করার জন্য নিয়ে আসে। দেখা যায় মাথা ঠান্ডা করতে তারা দুজনে এখন বিয়ার খেতে বসেছে। তবে একের পর এক গ্লাস খালি করার পরেও অরুণের মাথা ঠান্ডা হয়নি। দিবার সাথে সরাসরি কথা না হওয়া পর্যন্ত তার যেন শান্তি নেই। তো এরপরে সিনে দেখা যায় দিব্যা বাসায় আসলে অরুণ দিব্যাকে তার রুম থেকে ডেকে নিয়ে আসে, আর এমন মিথ্যা বলে ঘুরতে যাওয়ার কারণ জানতে চায়। কিন্তু দিব্যা তার এই কথায় কোনো পাত্তাই দিচ্ছিল না। উল্টে সে অরুণের উপর রেগে গিয়ে বলে, অরুণ তুমি আবারও বিয়ে খেয়েছো? তুমি তোমাকে কথা দিয়েছিলে আর কখনো বিয়ার খাবে না। আসলে তুমি কোনোদিনও নিজেকে শুধরাতেই পারবে না। তুমি এখনই আমার সামনে থেকে দূর হও, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে এখন আমার নেই। এটা বলে দিব্যা সেখান থেকে চলে যায়। আর এদিকে অরুণ দিব্যার দেয়া কষ্ট সহ্য করতে না পেরে পাশেই রেখা একটা গাড়ির জানালায় আঘাত করে বসে। গ্লাস ভাঙার এমন শব্দ শুনে দিব্যা ছুটে এসে দেখতে পায় অরুণের হাত থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। এরপরে সিন চলে আসে হসপিটালে।
দেখা যায় অরুণ ব্যান্ডের সাথে বসে আছে, আর এদিকে দিব্যা হসপিটালের বিল পে করছিল। অরুণের প্রতি দিব্যার এমন কেয়ারিং দেখে বিশ্ব বলে, অরুণ, মেয়েটা কিন্তু খারাপ না, তোকে যথেষ্ট ভালোবাসে, মেয়েটাকে হারিয়ে ফেলিস না কিন্তু। বিশ্বর কথাগুলো অরুণকে ভাবিয়ে তোলে। সে এবারের মতো দিব্যাকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে হসপিটাল থেকে অরুণ আর দিব্যা যখন বাসায় ফিরছিল, তখন অরুণ দিব্যাকে বুঝিয়ে বলে তার এমন মিথ্যা বলে ঘুরতে যাওয়াটা মোটেই উচিত হয়নি। আর তাছাড়াও সে তো সাঁতারও জানে না, সেখানে তার কোনো বিপদে হতে পারত। এই সবকিছু বুঝিয়ে অরুণ দিব্যার কাছে তার বাজে ব্যবহারের জন্য সরি বলে, আর এরপরে নিজেদের মধ্যে পুনরায় সবকিছু ঠিক করে নেয়। এরপরে অরুণ বাসায় ফিরলে আমরা অরুণের পুরো পরিবারকে দেখতে পাই। অরুণ তার মা বাবার একমাত্র ছেলে, তবে অরুণের বাবা অরুণকে একদমই সহ্য করতে পারে না, কারণ অরুণ এখনো বেকার ছেলে। তবে অরুণ একসময় বেকার ছিল না, সে তার মায়ের জমানোর টাকা দিয়ে বিজনেস শুরু করেছিল, কিন্তু সেই বিজনেস সে দাঁড় করাতে পারেনি। আর এই জন্য এখন অরুণের বাবা তাকে উঠতে বসতে এইসবের জন্য কথা শোনায়, যেগুলো অরুণ মোটেই সহ্য করতে পারতো না। এক কথায় বলতে গেলে অরুণ তার নিজের এমন টক্সিক লাইফটাকে মন থেকে ঘৃণা করে। সবকিছু হারিয়ে তার কাছে শুধুমাত্র আফসোস আর দীর্ঘশ্বাসটাই রয়ে গিয়েছে। তো এর পরের দিন দেখা যায় অরুণ তার মাকে নিয়ে বেরিয়ে পড়েছে অফিসে পৌঁছে দিতে। এখানে অরুণের মা তাকে বলে, অরুণ, এবার নিজের জন্য একটা চাকরি খুঁজে নে বাবা, আমারও তো চাকরির বয়স ফুরিয়ে যাচ্ছে, এভাবে আর কতদিন চলবে বল। কিন্তু অরুণ তার মাকে সরাসরি জানিয়ে দেয় এইসব চাকরি বাকরি তাকে দিয়ে হবে না, একদিন না একদিন সে সফল বিজনেসম্যান হয়েই দেখাবে। এরপরে অরুণ তার মাকে অফিসে ড্রপ করে চলে আসে তার এক ইনভেস্টর ফ্রেন্ডের কাছে। এই লোকটির নাম দীপন। সে এক মারাত্মক চিটার লোক। সে অরুণের নতুন বিজনেসে ইনভেস্ট করবে বলে দিনের পর দিন তাকে আশা দিয়ে যাচ্ছে। যখনই অরুণ তার কাছে ইনভেস্টের টাকা চাইতে আসে, তখনই সে এর ফায়দা নিয়ে অরুণের কাছ থেকে বিভিন্ন ধরনের খাবার আর নেশাদ্রব্যের জন্য টাকা লুটে নেয়। যদিও অরুণ নিজেও এই ব্যাপারগুলো বুঝতে পারত, কিন্তু তাও তার হাতে এটা করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন ছিল না। এই স্বার্থপর শহরে তার মতো একটা অগোছালো ছেলের পিছনে কেই বা টাকা ইনভেস্ট করবে। তো এরপরের সিনে দেখা যায় আজ রাতে অরুণ দিব্যাকে ডিনারে ইনভাইট করেছে। এখানে অরুণ দিব্যার রাগ ভাঙানোর জন্য দিব্যার পছন্দের ডেজার্ট নিজের হাতে তৈরি করে নিয়ে এসেছে। অরুণের হাতে তৈরি ডেজার্ট দিব্যার বরাবরই পছন্দ। তো এখন দিব্যার মুড ভালো হলে অরুণ দিব্যার কাছে দ্বিতীয়বারের মতো ছড়ি বলে, আর তাদের মধ্যকার ঝগড়া মিটিয়ে অরুণ দিব্যাকে নিয়ে তার ফ্রেন্ডের বাসায় আসে। আর তারা এখানে বেশ একটা রোমান্টিক মোমেন্ট পার করে। এই ব্যাপারে আর নাই বা বলি। এর পরের দিন দেখা যায় আজ দিব্যার অফিসে নতুন একজন হ্যান্ডসাম ছেলে জয়েন করেছে। ছেলেটির নাম মদন। সে এখানে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে সিলেক্ট হয়েছে। তাছাড়া অফিসের কাজের বাইরে সে একজন ট্রাভেল ব্লগার। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ফ্যান ফলোয়ার রয়েছে তার। তো আজ অফিসের প্রথম দিন মদন তার বাকি কলিগদের সাথে ইন্ট্রোডিউস হয়ে নেয়। আর এক পর্যায়ে আইসু আর রামিয়া মদনকে পটিয়ে তার থেকে একটা পার্টি হাতিয়ে নেয়। মদন এই ব্যাপারগুলো বেশ এনজয় করে। নতুন অফিসে এসেই এভাবে মেয়েদের সাথে আড্ডা দেওয়া তার কাছে বেশ এনজয়েবল ছিল। বন্ধুরা, দেখতে থাকুন শুধুমাত্র এই মদনের জন্য মুভির কাহিনী কোথা থেকে কোথায় মন নেয়। এরপর সিন শিফট হলে দেখা যায় আজ অরুণ আর দিব্যা একসাথে তাদের এক বান্ধবীর বিয়েতে এসেছে। আর এখানে এসেই দিব্যা তার পুরনো কলেজ ফ্রেন্ডসদের সাথে মিট করে। এই মুহূর্তে তার অরুণের প্রতি যেন কোনো খেয়ালই ছিল না। এটা দেখে অরুণের দিব্যার প্রতি রাগ হতে থাকে। যদিও অরুণের এই রাগের পিছনে একটা কারণ রয়েছে। আসলে কলেজ লাইফ থেকেই প্রবীণ নামের এই ছেলেটি দিব্যাকে অনেক পছন্দ করত, আর তাই সে সবসময় দিব্যার কাছাকাছি থাকার চেষ্টা করত, যেটা অরুণ একদমই সহ্য করতে পারত না। আর আজ এত বছর পরেও প্রবীণ দিব্যার সাথে সেই একই রকমের বিহেভ করছিল। এইসব দেখে অরুণ নিজেকে সামলাতে একের পর এক মদের গ্লাস খালি করতে থাকে। এর কিছুক্ষণ পরেই দিব্যা অরুণকে ডেকে নিয়ে সবার সাথে মিট করিয়ে দেয়। প্রথমে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এক পর্যায়ে প্রবীণ অরুণকে ছোট করে কথা বলতে শুরু করে। এমনকি সে অরুণকে তার বিজনেস দাঁড় করানোর জন্য টাকা ধার দেবে বলেও অপমান করে। প্রবীণের কাছ থেকে এমন কথাগুলো অরুণ হজম করতে পারছিল না। আর এর ফলস্বরূপ অরুণের সাথে প্রবীণের হাতাহাতি লাগে। তাদের কারণে অনুষ্ঠানের সুন্দর পরিবেশটা এমনভাবে নষ্ট হয়ে যেতে দেখে দিব্যা এখন অরুণের প্রতি রাগ করে সেখান থেকে চলে যায়। আর অরুণও দিব্যার পিছু করে। সে দিব্যাকে তার কষ্টটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু দিব্যা অরুণের কোনো কথাই শুনতে চাচ্ছিল না। সে অরুণকে কষ্ট দিয়ে এমন সব কথা বলে যেটা শুনে অরুণ গাড়ি থেকে নেমে যেতে বাধ্য হয়। একা একা অরুণ নিজের যন্ত্রণাগুলোর সাথে যেন আর পেরে উঠছিল না। তো এই ঘটনার পর থেকে বেশ কিছুদিন অরুণের সাথে দিব্যার কোনো যোগাযোগ ছিল না। অরুণ নিজের লাইফটাকে নিয়ে পুরোটাই হতাশ হয়ে পড়েছে। সে না পারছিল নিজের জন্য কোনো ব্যবসা দাঁড় করাতে, আর না পারছিল দিব্যাকে নিজের কষ্টগুলো শেয়ার করতে। তবে এরই মধ্যে অরুণ কয়েকটা কোম্পানিতে চাকুরির ইন্টারভিউ দিয়েছিল, আর সেখান থেকে একটা ভালো কোম্পানিতে অরুণের জব হয়ে যায়। নিজের অনিচ্ছা সত্ত্বেও সে এখন তার পরিবার আর দিব্যার কথা ভেবে জবটা করতে শুরু করে। তো দিব্যা যখন জানতে পারে অরুণের জব হয়েছে, তখন দিব্যা নিজেই অরুণের সাথে দেখা করে তাদের মধ্যকার সমস্ত ঝামেলা ঠিক করে নেয়। আজ অরুণ দিব্যাকে জানায় সে খুব শীঘ্রই তাকে বিয়ে করে নিতে চায়। এখন তো সে জবও করে। দিব্যা চাইলেই তার পরিবারকে অরুণের ব্যাপারে জানাতে পারবে।
অরুণের কাছ থেকে এমন কথা শোনার পর নিমেষেই যেন দিব্যার মুখের রং পাল্টে যায়। দিব্যা জানায় সে এখন বিয়ে করার জন্য একদম প্রস্তুত নয়। অরুণকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে তার আরও কিছুটা সময় প্রয়োজন। আসলে দিব্যা অরুণের এই নেশা করা আর অতিরিক্ত রাগ নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন ছিল। সে সিদ্ধান্ত নিতে বলছিল যে এমন ছেলেকে বিয়ে করলে তার ভবিষ্যৎ কেমন হতে পারে। এরপর সিন চেঞ্জালে দেখা যায় আজ অরুণ দিব্যাকে তার বাসায় নিয়ে এসেছে। অরুণের মা দিব্যাকে অনেক পছন্দ করে। সে দিব্যার জন্য তার ফেভারিট দোসা বানিয়ে দেয় আর বলে, এভাবে আর কতদিন দূরে দূরে থাকবে মা, এখন তোমরা বিয়েটা সেরে নাও। আমার ইচ্ছে তোমাদের বিয়ের পর আমি সারাদিন তোমাদের জন্য খাবার বানাবো আর নাতি নাতনিদের সামলাবো, ব্যাস আর কিছুই চাই না। তাদের তিনজনের খুনসুটি এখন বেশ জমে উঠেছিল। কিন্তু সমস্যাটা বাদে অরুণের বাবাকে নিয়ে। দেখা যায় প্রতিদিনের মতো আজও সে নেশা করে বাসায় ফিরেছে। শুধু যে নেশা করেছে তাই নয়, সে বাসায় এসেই সবার সাথে বাজি ভিপ শুরু করে। অরুণের মা ব্যাপারটা সামলে নিতে চাইলে অরুণের বাবা তার গায়ে হাত তোলে। দিব্যার সামনে এভাবে মার খেয়ে অরুণের মা যেন কষ্টে নিজের ভাষা হারিয়ে ফেলেছে। দিব্যা তো শুধু অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে এইসব দেখছিল। দিব্যা যেন এবার নিজের ভবিষ্যৎটাকে স্বচক্ষে দেখতে পেল। অরুণকে বিয়ে করলে ভবিষ্যতে হয়তো তারও এই একই অবস্থা হবে। একটু আগে অরুণ দিব্যাকে বুঝে শুনে যতটুকু রাজি করেছিল সবটাই যেন এক নিমেষেই ভেস্তে গেল। এখন সিন শিফট হয়। দেখা যায় দিব্যা তার ফ্রেন্ডসের সাথে আড্ডা দেওয়ায় ব্যস্ত। দিন যতই যাচ্ছে দিব্যার সাথে মদনের বন্ধুত্ব ততই বেড়ে চলেছে। এদিকে দেখা যায় অরুণ শুয়ে শুয়ে ফেসবুকে ডে চেক করছিল। তখন সে খেয়াল করে তার সেই ইনভেস্টার ফ্রেন্ড দীপন আজ তার নতুন গাড়ির পিক আপলোড করেছে। এটা দেখে অরুণ বুঝতে পারে তার হাতে এখন যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে। আর এই জন্য এক বুক আশা নিয়ে সে তার কাছে চলে আসে ইনভেস্টের টাকা নেওয়ার জন্য। এখন অরুণ দীপনের কাছে ইনভেস্টের টাকা চাইলে দীপন বলে, আরে টাকা নিয়ে চিন্তা করিস না, পেয়ে যাবি। এখন তুই শুধু তোর ক্যাফে খোলার জন্য একটা পারফেক্ট প্লেস খুঁজে বের কর, টাকার ব্যাপারটা আমি দেখছি। দীপনের কাছ থেকে এমন আশ্বাস পেয়ে এখন অরুণ পুরোদমে লেগে পড়ে তার ক্যাফের বিজনেস দাঁড় করানোর নেশায়। এরপর থেকে সারাটা দিন রাত সে তার ক্যাফের বিজনেসের জন্য প্ল্যান বানাতে থাকে। এমনকি সে তার ডিউটি টাইমেও এইসব নিয়েই ব্যস্ত থাকে। আর এই জন্য সে তার জবের কাজগুলো ঠিকঠাক মতো করতে পারছিল না। অরুণের এমন অবনতি দেখে ম্যানেজার তাকে প্রথমবারের মতো সতর্ক করে দেয়, কিন্তু অরুণ তারপরেও শুধরায়নি। ফলস্বরূপ শেষ পর্যন্ত অরুণ তার চাকরিটা হারিয়েই ফেলে। তবে চাকরি চলে যাওয়ায় অরুণের তেমন খারাপ লাগেনি, কারণ সে এখন থেকে নিজের ক্যাফে দাঁড় করাতে অনেক বেশি সময় দিতে পারবে। তবে এই গল্পটা যে ভিন্ন রকম হতে চলেছে সেটা অরুণ একদমই অনুমান করতে পারেনি। এরপরে সিন শিফট হলে দেখা যায় আজ অরুণ ফাইনালি তার ক্যাফের জন্য একটা পারফেক্ট জায়গা খুঁজে পেয়েছে। আর সে এখন এই খবরটা দীপনকে সে জানায়। কিন্তু তখনই দীপন অরুণকে ধোঁকা দিয়ে বলে তার কাছে এখন যথেষ্ট পরিমাণে টাকা নেই, তাই সে এখন অরুণকে ইনভেস্টের জন্য কোনো টাকা দিতে পারবে না। হঠাৎ দীপনের কাছ থেকে এমনটা শুনে অরুণ ভিতর থেকে ভেঙে পড়ে। এত এত আশা দেওয়ার পরে শেষ পর্যায়ে যদি কেউ এমনভাবে ধোঁকা দেয় তখন সত্যি বিশ্বাস শব্দটার অস্তিত্বই হারিয়ে যায়। তখন অরুণ কষ্ট নিয়ে সেখান থেকে বের হয়ে দিব্যাকে কল করে। কিন্তু দেখা যায় দিব্যা তার ফ্রেন্ডসদের সাথে পাহাড়ের ট্যুরে যাচ্ছে, তাও আবার অরুণকে না জানিয়ে। তো এখন ফোনে অপর পাশ থেকে অরুণ তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা শেয়ার করে। সে এই মুহূর্তে দিব্যাকে তার সাথে দেখা করার জন্য বলে। কিন্তু দিব্যা অরুণকে জানায় সে তার অসুস্থ বাবাকে নিয়ে চেন্নাই যাচ্ছে চিকিৎসার জন্য, সে তার সাথে চেন্নাই থেকে ফিরেই দেখা করতে পারবে। এটা বলে দিব্যা এখন অরুণের ফোন রেখে দেয়। পরের সিনে দেখা যায় আজ মদনের ইনস্টাগ্রামে 500K ফলোয়ার কমপ্লিট হয়েছে। এই জন্য কেক কাটার পরে সবাই তার কাছে একটা পার্টির আবদার করে। তবে রামিয়া একটা ভিন্ন রকমের আবদার করে বসে। সে বলে এই পার্টিতে সে প্রথমবারের মতো গাঁজার স্বাদ নিতে চায়। এখন রামিয়ার ইচ্ছে পূরণ করার জন্য মদন বাকি সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে গাঁজা ডেলিভারি নেওয়ার জন্য। তবে যে গাঁজা ডেলিভারি করবে সে আর কেউ না, স্বয়ং অরুণের ফ্রেন্ড বিশ্ব। আর ঘটনাক্রমে এই সময় অরুণও বিশ্বর সাথেই ছিল, মানে 2-4 হতে চলেছে আর কি। তো ডেলিভারি নেওয়ার সময় গাড়ির মধ্যে থেকে আইসু খেয়াল করে ডেলিভারি বয়দের মধ্যে দিব্যার বয়ফ্রেন্ড অরুণও রয়েছে। সে দিব্যাকে এই ব্যাপারটা দেখালে দিব্যা তো পুরাই শকড হয়ে যায়। সে এখন অরুণকে পরীক্ষা করার জন্য তাকে কল করে আর তার লোকেশন জানতে চায়। অরুণ জানায় সে তার অফিসের নিচে চায়ের দোকানে চা খেতে এসেছে। ওনার কাছ থেকে আমার মিথ্যা শুনে দিব্যার রাগ করে ফোনটি তখনই কেটে দেয়। এদিকে ডেলিভারি নেওয়ার সময় বিশ্ব মদনকে কিছুটা চিনে ফেলেছিল, তবে এই মুহূর্তে বিশ্ব তার নামটা এক্সাক্ট মনে করতে পারছিল না। তবে এর কিছুক্ষণ পরে বিশ্বর সেই সেলিব্রিটির নাম মনে পড়ে। সে অরুণকে বলে, আরে এইমাত্র যাকে আমি প্রোডাক্ট ডেলিভারি করলাম, এই দেখ সে একজন ট্রাভেল ব্লগার, 500K ফলোয়ার রয়েছে তার। প্রথমে অরুণ ব্যাপারটিকে তেমন পাত্তা দিচ্ছিল না, সে র্যান্ডমলি তার কয়েকটা ভিডিও দেখছিল। তবে হঠাৎ সে একটা ভিডিওর মধ্যে দিব্যাকে দেখতে পায়। এটা দেখে অরুণ যেন চমকে ওঠে। ভিডিওটি পুনরায় দেখে অরুণ বুঝতে পারে সেদিন দিব্যা চেন্নাই যায়নি, বরং এই মদনার সাথে ঘুরতে গিয়েছিল। এটা দেখে অরুণ সাথে সাথে দিব্যাকে কল করে, কিন্তু তখন দিব্যা তার ফোন রিসিভ করছিল না। এই অবস্থায় অরুণের রাগ এতটাই বেড়ে গিয়েছে যে সে তৎক্ষণাৎ দিব্যার বাসায় চলে আসে।
দিব্যা দরজা খুলে অরুণ দেখতে পায় বাসার মধ্যে দিব্যার ফ্রেন্ডসটা সহ সেই মদনও রয়েছে। আর এখন সে দিব্যাকে ছাদে নিয়ে এসে পুনরায় এইসব ঘটনা ঘটানোর কারণ জানতে চায়। তবে দিব্যা অরুণের কোনো প্রশ্নের উত্তর দিতে পারছিল না। উল্টে দিব্যা নিজেই অরুণের উপর রাগ ঝেড়ে বলে, তুমি নাকি অফিসে ছিলে, তাহলে গাঞ্জাকে বিক্রি করছিল। তুমি কোনোদিনও ভালো হতে পারবে না অরুণ। আমি আর তোমাকে কোনো সুযোগ দিচ্ছি না। এই মুহূর্ত থেকে তোমার আর আমার সম্পর্ক এখানেই শেষ। এটা বলে দিব্যা রুমে চলে আসে। এরপরে অরুণ অনেকবার চেষ্টা করার পরেও দিব্যার সাথে আর দেখা করতে পারেনি। দিব্যা সব জায়গা থেকেই অরুণকে ব্লক করে রেখেছে। সারাটা দিন অরুণ পাগলের মতো দিব্যাকে ফোন করে চলেছে, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। কিন্তু দিব্যা একটিবারের জন্য অরুণের কষ্টটা বোঝার চেষ্টা করেনি। এমনকি সে একটিবারের জন্য অরুণের সাথে যোগাযোগও করেনি। সারাটা দিন এভাবে কাটিয়ে এখন অরুণ দিশেহারা হয়ে এক বোতল মদ খেয়ে বিছানায় পড়ে থাকে। সিন চলে আসে পরের দিন সকালে। দেখা যায় পাশের বাড়ির এক আন্টির কলিং বেল বাজানোর শব্দে অরুণের ঘুম ভেঙেছে। বিরক্ত হয়ে দরজাটি খুলে দিয়ে অরুণ আবারও শুয়ে পড়ে। কিন্তু তখনই অরুণ আন্টির চিৎকারের আওয়াজ পায়। দৌড়ে গিয়ে দেখতে পায় তার মা মরার মতো পড়ে আছে। এত ডাকাডাকির পরেও তার মা জেগে উঠছিল না। অরুণ তখনই তার মাকে হসপিটালে নিয়ে আসে। দেখা যায় অরুণ আর বিশ্ব ওয়েটিং রুমে বসে রয়েছে। আর তখনই সেখানে অরুণের বাবা তার মায়ের সাথে দেখা করতে আসে। অরুণ তার বাবাকে দেখতে পেয়েই তার উপরে অনেক রেগে যায় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। আসলে অরুণের বাবা সম্প্রতি অন্য এক মহিলাকে বিয়ে করেছে, আর সেই মহিলার জন্য অরুণের মায়ের জমানো টাকা দিয়ে একটা বাড়িও কিনে দিয়েছে। হাজব্যান্ডের দেয়া এমন কষ্ট সহ্য করতে না পেরেই অরুণের মা গতকাল রাতে সুইসাইড করতে চেয়েছিল। আর আজ এইসব জানতে পেরে অরুণ তার বাবার উপরে এত রেগে গিয়েছে। তো এখন দেখা যায় অরুণ তার মাকে বুঝিয়ে বলে সে যেন এমন কাজ আর কখনো না করে। এই পৃথিবীতে এত যন্ত্রণা সহ্য করেও সে শুধুমাত্র তার মায়ের দিকে তাকিয়ে বেঁচে রয়েছে। তার কিছু হয়ে গেলে অরুণের নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আর কোনো কারণ থাকবে না। এরপরে দৃশ্য চেঞ্জ হয়। সময় তার নিজ গতিতে এগোতে থাকে, কিন্তু প্রতিনিয়ত অরুণের জীবন তার গতিপথ হারাচ্ছে। সে দিনের পর দিন নেশার দিকে ঝুঁকে পড়ছে। এমন হয়ে গিয়েছে যে অরুণ মাঝে মাঝে ভেবে অবাক হয় যে সে আদৌ বেঁচে কেন রয়েছে, এই জীবনের মানেটা কি আসলে। এভাবে অরুণের আরো বেশ কিছুদিন কেটে যায়। আজ অরুণ ফোনের নোটিফিকেশনে দেখতে পায় আজকে দিবার জন্মদিন। অরুণের মনে পড়ে সেই দিনগুলোর কথা, যে দিনগুলোতে সে দিবার সাথে কতটা সুন্দর সময় পার করেছিল। কিন্তু আজ সময়ের বদৌলতে সে নিজেকে বদলে নিয়েছে। হয়তো আর সেই দিনগুলো অরুণ কখনো ফিরে পাবে না। তবে যাই হোক, অরুণ কিন্তু এখনো দিবাকে অনেক ভালোবাসে। এত রাগ ক্ষোভ এগুলোর মধ্যেও সে দিবাকে জন্মদিনের উইশ করে। এটা দেখে দিবা এখন অরুণকে কল করে তাকে উইশের জন্য ধন্যবাদ জানায়। আর শেষে বলে আজকে তার বাসায় সে তার বন্ধুদেরকে নিয়ে জন্মদিনের পার্টি দিচ্ছে, অরুণ চাইলে আসতে পারে। এটা বলে দিব্যা অরুণের ফোন কেটে দেয়। আর এরপরে দেখা যায় অরুণ রাতে দিব্যার জন্মদিনের পার্টিতে এসেছে। আর আসার সময় সে দিব্যার জন্য তার ওই সুন্দর একটা পিকচার গিফট হিসেবে নিয়ে এসেছে। পিকচারটা দিব্যার বেশ পছন্দ হয়। তবে এতে দিব্যার সিদ্ধান্তের বিন্দু পরিমাণও পরিবর্তন ঘটেনি। তার মনে তো আজকেই অরুণের সাথে ফাইনাল ব্রেকআপ করার প্ল্যান চলছে। তো এর কিছুক্ষণ পরে দিব্যা অরুণকে নিয়ে ছাদে আসে। আর এবার ফাইনালি সে অরুণের সাথে ব্রেকআপ করে। অরুণ বারবার অনুরোধ করার পরেও দিব্যা কোনোভাবেই তার সিদ্ধান্ত বদলায়নি। আজ খোলা আকাশের নিচে ফাইনালি অরুণ তার দিব্যাকে চিরদিনের জন্য হারালো। পরের সিনে দেখা যায় দিব্যা তার জন্মদিনের কেক কাটছে। সব ফ্রেন্ডসদেরকে খাইয়ে এবার শেষ টুকরোটা সে অরুণকে দিতে যায়। নিমিষেই দিব্যার এমন পরিবর্তন অরুণের ভিতরটাকে আরো চুরমার করে ফেলে। তো এখন কেক কাটার পরে সবাই দিব্যাকে সারপ্রাইজ দিয়ে বলে তারা সবাই এক্ষুনি গোকার্ন ঘুরতে যাচ্ছে। সব ফ্রেন্ডসরা মিলে আগেই তার জন্মদিনকে টার্গেট করে গোকার্ন ঘুরতে যাওয়ার প্ল্যান বানিয়ে রেখেছে। তো ঘুরতে যাওয়ার জন্য সবাই কেমনভাবে এক্সাইটেড দেখে দিবা তাদেরকে আর না বলতে পারে না। তবে সে অরুণকেও তাদের সাথে ঘুরতে যাওয়ার জন্য ইনভাইট করে। প্রথমে অরুণ রাজি না হলেও যখন সে দেখতে পায় তাদের সাথে মদন আর আইসুর বয়ফ্রেন্ড সোহেলও যাবে, তখন অরুণ বাধ্য হয়ে তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়। এরপরে তারা সব বন্ধু বান্ধবীরা মিলে গোকার্ন যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রতিমধ্যে অরুণ প্রতিটা সুযোগকে কাজে লাগিয়েছে দিব্যাকে পুনরায় ইমপ্রেস করানোর জন্য। তবে প্রতিবারেই দিব্যা অরুণকে ইগনোর করেছে। সবাই যখন এনজয় করছিল তখন অরুণ হতাশা আর কষ্টে ভিতর থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তো এভাবে দেখতে দেখতে তারা এখন টুরিস্ট প্লেসে পৌঁছে যায়। জায়গাটি বেশ সুন্দর, মনোমুগ্ধকর। এই জায়গার ফায়দা নিয়ে অরুণ এখানেও বারবার দিব্যাকে রিলেশনে ব্যাক করানোর চেষ্টা করে, কিন্তু দিব্যা প্রতিবারের মতো বারবার অরুণকে ইগনোর করে যাচ্ছে। তো সারাদিন এভাবে ঘোরাঘুরির পরে তারা এবার রুম বুক করার জন্য আসে। এখানে তারা 3টি রুম নিয়েছে। এক রুমে আয়সু তার বয়ফ্রেন্ড সোহেলকে নিয়ে থাকবে, অন্য রুমে রামিয়া আর দিব্যা, আর বাকি রুমটি অরুণ আর মদনের জন্য নেওয়া হয়েছে। এই পর্যন্ত গল্পের সবকিছুই ঠিকঠাক ছিল। তবে ঝামেলা শুরু হয় পরের দিন সকালে।
দেখা যায় বান্ধবীরা সবাই মিলে সমুদ্রে স্নান করতে নেমেছে, আর এর মধ্যে ব্লগার মদন তার ফোন নিয়ে ব্লগের ছলে এইসবের ভিডিও করে নিচ্ছিল। ব্যাপারটি অরুণ খেয়াল করে। নিজের গার্লফ্রেন্ডের এমন সব ভিডিও করতে দেখে সে মদনকে তখনই ভিডিওগুলো ডিলিট করে দিতে বলে, কিন্তু মদন জানায় সে একজন ব্লগার, সে ভিডিও করতেই পারে, আর তাছাড়াও এতে দিব্যার তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে এতে অরুণের সমস্যা কোথায়? এইসব নিয়ে এখন অরুণ আর মদনের মাঝে হাতাহাতি লাগে। আর এটা দেখে সেখানে দিব্যাও চলে আসে। সবকিছু জানার পরে দিব্যা এখন উল্টে অরুণকে রেগে বলে, আমার ব্যাপারে তোমাকে ভাবতে হবে না, আমি নিজেরটা নিজেই বুঝে নেব। দিব্যা বদলে গিয়েছে এটা অরুণ জানতো, তবে এই ব্যাপারেও যে বদলে যাবে এটা অরুণ কখনো ভাবেনি। দিব্যার কাছে এমন কথা শুনে অবাক হয়ে অরুণ শুধু এতটুকুই বলে, তুমি বদলে গিয়েছ, অনেকটা বদলে গিয়েছ দিব্যা। এটা বলে অরুণ এক বুক কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাত নেমে আসলে দেখা যায় অরুণ আয়সুর বয়ফ্রেন্ড সোহেলের সাথে বসে ভাং খাচ্ছে। এখানে অরুণ সোহেলকে জিজ্ঞেস করে, আচ্ছা সোহেল, তুমি তোমার গার্লফ্রেন্ডকে এতটা ফ্রিডম দিয়েছ, তার এভাবে ঘুরে বেড়ানোতে তোমার খারাপ লাগে না? সোহেল বলে, আরে ব্রো, ওকে ফ্রিডম দিয়ে আর আমি কে? ও ওর মতো আর আমি আমার মতো রিলেশনে আছি, তা থেকেই। ওকে তো আর আমি বিয়ে করছি না। সোহেলের থেকে এমন উত্তর পেয়ে অরুণের বুঝতে বাকি থাকে না এরা ভালোবাসার নাম দিয়ে আসলে নিজেদের চাহিদাই পূরণ করে চলেছে। তবে অরুণ এদের থেকে আলাদা। সে তো দিব্যাকে সত্যিকারের ভালোবেসেছিল, এত সহজে সে কিভাবে দিব্যাকে ভুলে যাবে? এখন দেখা যায় আজ রাতে সবাই তাদের এই ট্যুরটাকে এনজয় করছিল, নাচ গানে সবাই মেতে উঠেছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অরুণ দিব্যাকে সারপ্রাইজ দিতে তার জন্মদিনে লেট উইশ করে। তবে এই সব দিব্যার একদম ভালো লাগেনি। কোনো মতে কেকটা কাটার পরে দিব্যা অরুণকে সাইডে নিয়ে আসে, আর এইসব করার জন্য তাকে অনেক বকাঝকা করে। দিব্যা তাকে সরাসরি জানিয়ে দেয় অরুণের এইসব চেষ্টা ব্যর্থ, সে আর কখনোই অরুণের সাথে অনিশ্চিত জীবনে ফিরবে না। দিব্যের দিয়া এমন একের পর এক আঘাতে অরুণ এবার সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। সে তখনই সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য সমুদ্রের দিকে এগোতে থাকে। তবে মদন এই ব্যাপারটা খেয়াল করে, আর এখন মদন সোহেলকে সাথে নিয়ে অরুণকে এই যাত্রায় উদ্ধার করে বাসায় নিয়ে আসে। অরুণের এমন বাজে অবস্থা দেখে দিব্যা এবার তাকে সামলানোর জন্য তার কাছে আসে, কিন্তু এখানেও অরুণ পুনরায় দিব্যার কাছে অনুরোধ করে তার সাথে থেকে যাওয়ার। সত্যি বলতে অরুণের বারবার এমন অনুরোধ আর চেষ্টা দর্শকদেরকেও বিরক্তি এনে দিয়েছে, তবে তারপরেও দিব্যার রিলেশনে ফেরেনি। ভালোবাসা সত্যি অদ্ভুত। তো এরপরে দেখা যায় পরের দিন সকালবেলা সবাই ঘুরতে বের হয়েছে, আর এখানে অরুণ পুনরায় দিব্যাকে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করে যে এটা তাদের সেই কলেজ লাইফের রিলেশন, কত শত স্মৃতি জমে আছে সেই সুন্দর দিনগুলোর। দিব্যাকে নিয়ে অরুণের দেখা সেই স্বপ্নগুলোর বাকি হবে। অরুণের এতটা এফোর্ট দেওয়ার পরেও দিব্যা নিজের সিদ্ধান্ত বদলায় না, বরং অরুণের প্রতি রাগ দেখিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। দিব্যাকে নিজের কষ্টটা বোঝাতে না পেরে অরুণ আজ অসহায়ের মতো সারাটা দিন সমুদ্রের তীরেই ছিল। এদিকে অরুণকে কোথাও দেখতে না পেয়ে সবাই ভয়ে ভয়ে অরুণকে খুঁজতে বের হয়, আর অনেক খোঁজাখুঁজির পরে তারা অরুণকে সমুদ্রের তীরে খুঁজে পায়। অরুণের এমন ছন্নছাড়া অবস্থা দেখে দিব্যার নিজেরও খারাপ লাগে। তবে দিব্যা অরুণের মতো এমন ছেলের সাথে থেকে নিজেকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ফেলে দিতে রাজি নয়। এখন শেষবারের মতো অরুণ দিব্যাকে কেঁদে কেঁদে অনুরোধ করে সে যেন অরুণকে শেষ একটা সুযোগ দেয়। অরুণ প্রমিস করে সে এখন থেকে অনেক ভালো হয়ে যাবে, সবসময় দিব্যার কথা শুনে চলবে, আর কখনো মদ খাবে না। অরুণ পুনরায় নিজের জন্য একটা ভালো জব খুঁজে বের করবে, আর প্রচন্ড ডেডিকেশন দিয়ে কাজ করবে। অরুণ শুধু দিব্যার কাছে একটা শেষ সুযোগ চায়। অরুণের এমন অনুরোধে এই মুহূর্তে দিব্যা বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত। দিব্যা এখন বলে বসে, তোমার মা কি পারবে তোমার বাবাকে একটা শেষ সুযোগ দিতে? দিব্যার এই কথাটা সরাসরি অরুণের বুকে গিয়ে লাগে। অরুণ কখনো ভাবতেও পারেনি দিব্যা তাকে তার বাবার সাথে তুলনা করবে। মানে এবার অরুণ পুরোপুরি বুঝতে পারলো দিব্যা কেন এভাবে তার সাথে সম্পর্কটা শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। দিব্যার থেকে এমন কথা শোনার পর অরুণ এখন নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছে যে আর যাই হোক দিব্যাকে তার থেকে মুক্তি দিতেই হবে। এই রাত থেকেই অরুণ নিজেকে সামলে দিব্যাকে ইগনোর করতে শুরু করেছে। হঠাৎ অরুণের এমন আচরণ দেখে দিব্যা বুঝতে পারে দিব্যার সেই কথা অরুণকে কতটা কষ্ট দিয়েছে। এজন্য দিব্যা এখন অরুণের কাছে এসে সরি বলে। এই মুহূর্তে অরুণ দিব্যাকে চিরদিনের জন্য ক্ষমা করে দেয়। আর দেখতে দেখতে তাদের ট্যুর এখানেই শেষ হয়। এখন ট্যুর থেকে ফিরে তারা যে যার মতো বাসায় ফিরে যাচ্ছিল, আর শেষবারের মতো এখানে দিব্যা অরুণকে জড়িয়ে ধরে তার কাছে সবকিছুর জন্য সরি বলে। কিন্তু আজ অরুণ আর থামে না। সে দিব্যাকে বিদায় জানিয়ে সেখান থেকে নিজের বাইক নিয়ে ফিরে আসে। সময় তার নিজ গতিতে এগোতে থাকে। এখন সিন চলে আসে 2 বছর পরে। এই হলো আজকের অরুণ। গত 2 বছরে অরুণ নিজের নতুন ভার্সন তৈরি করেছে। সে নিজেকে একজন সফল বিজনেসম্যান হিসেবে গড়ে তুলেছে। এই যে বড় ক্যাফেটা দেখতে পাচ্ছ, এটা অরুণের নিজেরই। এই ক্যাফেটা বাদেও অরুণের আরো 3টে স্টল রয়েছে। ভালো লাগার ব্যাপার হলো তার এই ক্যাফের ম্যানেজার হিসেবে সে তার ফ্রেন্ড বিশ্বকে নিয়োগ করেছে।
তো প্রতিদিনের মতো আজও অরুণ তার ক্যাফে ভিজিটে এসেছে। তবে আজকে এসেই অরুণ একটা পরিচিত পারফিউমের স্মেল পাচ্ছিল। সে বুঝতে পারে আশেপাশে কোথাও দিব্যা রয়েছে। আর হ্যাঁ, সে সত্যি দেখতে পায় দিব্যা তার ক্যাফেতে বসে খাবার খেতে খেতে তার ক্লায়েন্টদের সাথে মিটিং করছিল। এখন অরুণ দিব্যার সাথে মিট করে। দিব্যা যখন বুঝতে পারে এটা অরুণের নিজেরই ক্যাফে, তখন সে অরুণকে তার এত বড় সাকসেসের জন্য অভিনন্দন জানায়। আজ অরুণ অনেক খুশি। সে চেয়েছিল একদিন সবাইকে তাক লাগিয়ে দিতে যে সেও পারে, তার মধ্যে ভালো কিছু করার ক্ষমতা রয়েছে। শুধু ভালো একটা মানুষের অভাব ছিল তার লাইফে। তবে অরুণ এই অভাবকে কাজে লাগিয়েই আজ সাকসেস। টুয়েলথ ফেল মুভিতে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম তেমনটা সাধারণ মানুষের জীবনে ইউজুয়ালি দেখা যায় না। তবে এমন ধরনের সাকসেস পাওয়া অসম্ভব কিছু না। তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন, নিজের ইচ্ছে থাকলে খারাপ পরিস্থিতিকেও নিজের সুযোগে রূপান্তরিত করা সম্ভব। তো যাই হোক, গল্পে ফিরি। এখন অরুণ দিব্যাকে তার ক্যাফের পক্ষ থেকে দিব্যার পছন্দের সেই অ্যাপেল ক্রাম্বেল খেতে দেয়। এই মুহূর্তে অরুণের এই হাসিটা জাস্ট মনে রাখার মতো ছিল। আজ দিব্যা অরুণের এই সাকসেসের ভিতর থেকে সত্যি আফসোস করে। তবে এখন আর সেই সময় নেই। অরুণ তার সাকসেসের সাথে জীবনকে অনেকটা বুঝতেও শিখে গিয়েছে। তার মাকে নিয়ে বলা দিব্যার সেই কথাটাই যথেষ্ট ছিল অরুণের ঘুরে দাঁড়ানোর জন্য। আর যাই হোক, অরুণ কখনো দিব্যাকে নিজের জীবনসঙ্গী করার প্ল্যান করবে না। আর এখান থেকে সমাপ্ত হয় আজকের মুভির গল্প। গল্পটা থেকে বাস্তবিক জীবনের অনেক কিছু শেখার আছে। তোমরা কে কি শিখলে আর কেমন লাগলো আমাদের আজকের মুভির গল্প অবশ্যই জানিও। তো আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে সামনের কোনো অসাধারণ মুভির গল্পে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।